ও আমাকে করতেছে, আমি ওকে কি করছে, এটা তো স্বাভাবিক হতেই পারে। চাইতো আমিও যাইতাম, মানে আপু সেই যাইতাম, দুজনে একসাথেই যাইতাম। অনেকবার করছে, আমার বাসায় করছে অনেকবার। একটি এনজিও থেকে 50,000 টাকা লোন নেন এই নারী। লোন নেয়ার সুবাদে মাঠকর্মী মশিউরের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে কিস্তির টাকা তুলতে স্বামী পরিত্যক্তা এক সন্তানের এই জননীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মশিউর। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাসে। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। এরপর ধীরে ধীরে এই নারীর সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। সখ্যতার এক পর্যায়ে সম্পর্ক গভীর হলে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। কিস্তির টাকা ওঠানোর নাম করে নিয়মিত এই নারীর ঘরে প্রবেশ করতেন মশিউর। এরপর দুজনেই মেটাতেন তাদের শারীরিক চাহিদা। সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, ভালো যদি ও বাইসে থাকে, ও তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস করছে। ভালোবাসি দেখে তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন। এক সন্তানের এই জননী দাবি করেন স্থানীয় লোকজনের পরিচিত হওয়ায় এবং কিস্তির টাকা ওঠানোর কারণে নিয়মিত তার বাড়িতে যাতায়াত করলেও প্রতিবেশীরা বিষয়টি সন্দেহের চোখে দেখেনি। পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো, তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে হয়ে যেত। আর ও আমার বাসায় ঢুকলে মানুষের মাইন্ডও করতো না কেন, কারণ সবাই তো তারে চিনে। এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজের ঘরের ভিতরেই অসংখ্যবার শারীরিক সম্পর্কে জড়ানোর পাশাপাশি মশিউরের বন্ধুর বাসাসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যেতেন তাকে। এসব জায়গায় নিয়ে গিয়ে পরক্রিয়া প্রেমিকের প্রমাণস্বরূপ তাকে নিয়মিত কাপড় খুলতে বাধ্য করতেন তিনি। একাধিকবার, অনেকবার করছে। কোথায় কোথায় করছে? আমার বাসায় করছে অনেকবার, কিস্তি চলে আমার বাসায় গেছে। তারপরে মাইমাসিং তাজমহল রোড, ওখানে গাঙ্গিনাপার না কি জানি বলো, ওখানে হোটেল আছে, ওখানে নিয়ে গেছে 3-4 বার। আরো বিভিন্ন জায়গায় ওর বন্ধু বান্ধবের বাসা, ওর অফিসের এক কলিগ আছে, ওনার বাসায় নিয়ে গেছে। পরক্রিয়া প্রেমিকের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের সেই সমস্ত ঘটনার ছবি ও ভিডিও তার মোবাইলে ধারণ করে রাখতেন বলে জানান সীমা নামের এই তরুণী। এই যে ছবিগুলা, আপনাকে কিস করতেছে এমন সময় ছবি রেখে? জি জি জি, মশিউর ছেলের নাম। তো আপনার সাথে যখন শারীরিক সম্পর্ক করেছে তখন কি ভিডিও আছে কিনা? জি, ভিডিও আছে। প্রেমিকের মধু খাওয়া শেষ, এরপর চিরাচরিত সেই গল্প। বিয়ের জন্য প্রেমিক মশিউরকে চাপ দিলে এক সন্তান সহ বিবাহিত মেয়েকে সে কখনোই বিয়ে করবে না বলে সীমাকে সাফ জানিয়ে দেন। এখন সে যে আমার বিয়ে করবে না ভালো কথা, তাইলে সে আমার ইজ্জত নষ্ট করছে। তুমি বিয়ে করো নাই, তোমার তো জানি শুনে পাটা ফালাইবা উচিত ছিল। এই তরুণী জানান বিষয়টি মশিউরের পরিবারকে জানানোর পর আপোষ মীমাংসার কথা বলে তাদেরকে ডেকে নেয়। প্রেমিকের কথায় সরল মনে সেখানে যাবার পর তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে সেখান থেকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন বলে দাবি করেন তিনি। ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছে, যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছে রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছ থেকে স্ট্যাম্প নিয়েছিলাম। আপনি যদি ভালো হয়ে থাকেন, সঠিক হয়ে থাকেন, আপনি কেন আসবেন আমার কাছে? এদিকে পরক্রিয়া প্রেমিক মশিউরের এসব প্রতারণা মেনে নিতে না পেরে আইনের আশ্রয় নেন এই তরুণী। আমি আইনগত পদক্ষেপ নিয়েছি, নেওয়ার পরে এটা আদালতে এফআইআর দিছে। তো এফআইআর ও 3 মাস জেল খাটছে। এক সন্তানের এই জননী দাবি করেন মশিউর সবকিছু ভুলে তার কাছে ফেরত আসলে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চান।